Hare Krishna. Om Ajnanatimirandasya Gnananjana Shalakaya Chakshurumilitam Yena Tasmai Shri Gurave Namah. Namah Vishnupadaya Krishnapristhaya Bhutale Srimate Bhaktivedanta Swami Niti Namine Namaste Saraswati Devi Gauravani Pracharine Shesha Shunyavadi Paschatya Dashatarine Namaste Saraswati Devi Gauravani Pracharine विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणी तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते वाञ्छकल्पतरुभ्यश्च कृपा सिन्धु भयवत् पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः गिराचार्याणि वंशाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रा जगन्नाथ तेन जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओम नमः भगवते वासुदेवाय এটা কি সবারই সমস্যা করছে না আমার সমস্যা করছে আমি বুঝতে পারছি না। কথা শুনতে পাচ্ছ আমার? হ্যাঁ স্যার বাকিদের এই অবস্থা কেন নেটের? রায় প্রণাম করো তো। শুনতে পাচ্ছ রায়? হ্যাঁ স্যার প্রণামটা করো। সবাই রায়কে দেখতে পাচ্ছ? অন্যরা একটু রেসপন্স করো। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার ঠিক আছে করো। কা মিনি টাকা ঝুমু টাকা মিনি টাকা তেই 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 ঘিরি তেইতাম তেই তেই ঘিরি তেইতাম তেই তেই ঘিরি তেইতাম ঠিক আছে, জাহ্নবী মুদ্রা করো, সবাই একটু ফলো করো। হরে কৃষ্ণ ফুল কলি অঞ্জলি সাপওয়ান সাপটু মাছ পাখি 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 প্রজাপতি হরিণ ময়ূর ময়ূর বাঘ সূর্য বৃষ্টি চাঁদ তারা আকাশ জমি ঢেউ ওয়ান ঢেউ টু ঢেউ থ্রি পতাকা ত্রিপতাকা অর্ধ পতাকা ত্রিশূল প্রদীপ শঙ্খ
মন্দিরা, ঢোল। আচ্ছা, এরপর হচ্ছে তাল। হ্যাঁ, উৎপন্না সেন বলো। প্রভু আমি তাল করব। আচ্ছা, করো। ওকে ফলো করো সবাই, তাল। হরে কৃষ্ণ। তাল আরে, লং। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। তাল লং দুই। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। তাল লং চার। এক, দুই। তাল লং তিন। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। তাল লং চার। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। তাল লং পাঁচ। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। তাল লং ছয়। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। হরে কৃষ্ণ। বাহ, সুন্দর হয়েছে। এবার আমাকে বলো, ডায়েরিটা নিয়ে আসো তো সবাই। একজন আমাকে বলো, নোটস কি কি করানো হয়েছে। রাই রাধা বলো। হরে কৃষ্ণ স্যার। নৃত্য নোটস। নৃত্য কি, তাল কি, লয় কি, লয় কত প্রকার ও কি কি, নৃত্য কত প্রকার ও কি কি, শাস্ত্রীয় নৃত্য কাকে বলে, 9 প্রকার শাস্ত্রীয় নৃত্যের নাম, লোকনৃত্য কাকে বলে, আর লোকনৃত্য কাকে বলে, আর তাল কত প্রকার ওটা লিখাইছি। লোকনৃত্য কাকে বলে পর আর কি লিখিয়েছি? তাল কত প্রকার। বুঝিনি, আরেকবার বলো, কথা কেটে এসেছে। হ্যাঁ, লোকনৃত্য কাকে বলে আর তাল কত হুম, প্রকার। আচ্ছা। সবাই বাড়ির কাজ লিখো। বাড়ির কাজ হচ্ছে এই সপ্তাহের মধ্যে যে নাচটা তোমাদেরকে তোলানো হয়েছে, দু হাতে কালের মন্দির আছে সদাই বাজে, যতটুকু তোলানো হয়েছে সবাই এটা বাড়িতে একটা সুন্দর জায়গা দেখে ভিডিও করবে। ঠিক আছে, ভিডিওতে যাতে তোমাদের ফুল বডি দেখা যায়, সম্পূর্ণ নাচটা দেখা যায়, ওইভাবে ওয়ান টেকে ভিডিও করে যে যতটুকু পর্যন্ত করানো হয়েছে সবাই ওইটা মুখস্থ করে এক ফোনে গান ছেড়ে অন্য ফোনে স্পিকারে গান ছেড়ে এক ফোন দিয়ে অন্য ফোন দিয়ে ভিডিও করবে। ভিডিও করে হচ্ছে গিয়ে সবাই হোমওয়ার্ক দিবে হচ্ছে গিয়ে গ্রুপে, যারা জয়েন করেনি তাদেরকেও জানিয়ে দিবে যে নাচ যতটুকু তোলানো হয়েছে ততটুকু হচ্ছে কি নেক্সট উইককে দেখাতে হবে। তোমাদের প্রোগ্রেস দেখে এরপরে হচ্ছে কি আমি ওই নাচের বাকিটুকু তোলাবো। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই?
জাহ্নবী কিছু বলবা বাবা? নাচের ব্যাপারটা বোঝা গেছে সবার? নিমাই, তোমাকেও কিন্তু নাচটা ভিডিও করে দিতে হবে, হ্যাঁ? যাদের বাড়িতে মন্দিরে আছে তারা মন্দিরে হাতে নিয়ে করবে, ঠিক আছে? আর যদি পোশাক পরতে চাও সেটা হচ্ছে গিয়ে তোমাদের হচ্ছে পোশাক যেটা হবে সেটা হচ্ছে গলায় তুলসী মালা ছেলেদের, ঠিক আছে? গলায় তুলসী মালা, তারপরে হচ্ছে পইতে, আর হচ্ছে ধুতি পরা থাকবে, বৈষ্ণব মতে যেভাবে ধুতি পরে ওইভাবেই। তিলক যেভাবে আঁকা হয়, নিমাই যেভাবে তিলক এঁকেছে, দামোদর প্রেমা যেভাবে তিলক এঁকেছে ওইভাবেই তিলক আঁকবে, ঠিক আছে? গা, খালি গা থাকবে ছেলেদের, ঠিক আছে? কোমরে একটা ফ্যাটা বেঁধে নিবে গেরুয়া রঙের। বুঝা গেছে নিমাই? শুনতে পাইছো? ও নিমাই, হরে কৃষ্ণ স্যার। কি বলেছি শুনতে পাইছো বাবা? কিভাবে না। ড্রেস করতে হবে? আবার বলি শোনো, তোমার পোশাক হবে সাদা ধুতি, যেভাবে পরে ওইভাবেই, খালি গায়ে, গলায় তুলসী মালা, যেভাবে তিলক এঁকেছো ওইভাবেই তিলক আঁকবে, হ্যাঁ? আর একটা পৈতে থাকবে সাথে। পৈতেটা জরুরি না, পৈতে যদি থাকে পড়ো, না থাকলে অসুবিধা নেই। চৈতন্যদেব মহাপ্রভুর পৈতে ছিল, জানো কেউ? মহাপ্রভুর পৈতে ছিল না? নিমাই, হরে কৃষ্ণ। মহাপ্রভুর পৈতে ছিল চৈতন্যদেব মহাপ্রভুর? হ্যাঁ। হ্যাঁ, তাহলে তুমিও পৈতে পড়বে, ঠিক আছে? আর হাতে হচ্ছে মন্দিরা থাকবে, হ্যাঁ? নাচটা যতটুকু তুলিয়েছি অতটুকু ভিডিও করবে প্র্যাকটিস করে। একটা ফোন দিয়ে গান স্পিকারে বাজাবে আর একটা ফোন দিয়ে ভিডিও করবে। আর হচ্ছে কোমরে একটা একটা ওড়না বেঁধে নিবে সাদা ধুতির সাথে, হ্যাঁ? ঠিক আছে? আর মেয়েরা যেটা করবে, এক পেঁচি শাড়ি পরবে, সাদা, গলায় তুলসী মালা থাকবে, ঠিক আছে? ওই যে নিমাই যেভাবে তিলক এঁকেছে ওইভাবেই তিলক আঁকবে গলা ইয়েতে, কোমরে একটা ওড়না বেঁধে নিবে, নিয়ে দুই হাতে মন্দিরা পেলে মন্দিরা দিয়ে তারপরে নাচটা করবে, যতটুকু নাচ তুলানো হয়েছে। বুঝতে পেরেছি সবাই? সবাই ভিডিও করে এটা গ্রুপে পাঠাবে, কে কে গ্রুপে ভিডিও পাঠিয়েছে সেই অনুযায়ী আমি পরবর্তী ক্লাসে তাদেরকে নাচ তোলাবো, বাকিদের নাচ তোলাবো না। বুঝা গেছে? রায় রাধা বলো। কি রঙের ওড়না? কিছু জিজ্ঞেস করবা? হ্যাঁ স্যার, কি রঙের ওড়না থাকবে? ওড়না গেরুয়া দিতে পারো বা লাল দিতে পারো, ওড়নায় বাধ্যবাধকতা নেই। জানবি কিছু জিজ্ঞেস করবা বাবা? তো স্যার, আমার এটাই প্রশ্ন ছিল, ট্রাই রাখতে করে। আচ্ছা ঠিক আছে, স্যার। তাহলে নেক্সট ক্লাসে এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, সবাই সুন্দর করে ভিডিও করবে, ঠিক আছে? একটা খোলা জায়গায় ভিডিও করবে। যদি ঘরের ভিতরে করো ওই ঘরে কোনো কিছু রাখবা না, একটা সুন্দর দেয়াল দেখে করবে, অথবা পিছনে হচ্ছে গিয়ে পর্দা দিয়ে সুন্দর করে ভিডিও করবে। যদি খোলা আকাশের নিচে করো, ছাদে বা ইয়েতে, তাও হবে, কোনো অসুবিধা নেই।
ঠিক আছে, সবাই নাচটা যতটুকু তোলানো হয়েছে অতটুকু, গান তো সবার কাছে আছে নাকি? হ্যাঁ, সবাই অতটুকু পাঠাবে, তারপর দেখে এর পরের ক্লাসে আমি তোমাদের নাচ তুলাবো আবার। ঠিক আছে বাবা? কারণ অনলাইন ক্লাস হচ্ছে তো তোমাদের, আমি তো হাতে ধরে কিছু করাতে পারছি না, তোমাদের প্রোগ্রেস না দেখে শুধু নাচ তুলিয়ে গেলে লাভ হবে না। আচ্ছা, এবার আসুন নোটস লিখি। লোকনৃত্য পর্যন্ত তো লিখিয়েছি, রাইট? এবার লেখো সৃজনশীল নৃত্য কাকে বলে। লেখো কোন গান, কোন গান বা সঙ্গীতের সঙ্গে, যে কোনো গান বা বাদ্যসঙ্গীতের সঙ্গে, যে কোনো গান বা বাদ্যসঙ্গীতের সঙ্গে সুন্দর অঙ্গভঙ্গি দ্বারা, স্যার, আমি কোনো গান বা করে বুঝতে পারছি না প্রথমে। কোন গান বা বাদ্যসঙ্গীত, কোন গান বা বাদ্যসঙ্গীতের সঙ্গে, নিমাই কিছু জিজ্ঞেস করবা বাবা? নিমাই কিছু জিজ্ঞেস করার আছে? হরে কৃষ্ণ স্যার। হ্যাঁ, বলো। আমার থেকে তো পয়তা নেই। বইটা বানায়নি ভাই একটা? বইটা একটা সাদা সুতা দিয়ে বানায় নিও। ঠিক আছে, বাবারে বললো বা মাকে বললো পইতা বানিয়ে দিবে। পইতা একদম অরিজিনাল পইতা হবে এরকম না, হ্যাঁ, একটা পইতা বানিয়ে নিও, বা সাদা কাপড় কেটে বা সাদা সুতো দিয়ে। ঠিক আছে। ঠিক আছে, কোথায় ছিলাম আমরা? কোন গান বা বাদ্যসঙ্গীতের সঙ্গে সুন্দর অঙ্গভঙ্গি দ্বারা, কোন তাল বা বাদ্যসঙ্গীতের সঙ্গে সুন্দর অঙ্গভঙ্গি দ্বারা নিজের মনের মাধুরী মিশিয়ে, নিজের মনের মাধুরী মিশিয়ে, নিজের মনের মাধুরী মিশিয়ে, নিজের মনের মাধুরী মিশিয়ে স্যার, সুন্দর থেকে আবার একটু বলবেন, সুন্দর অঙ্গভঙ্গির থেকে। সুন্দর অঙ্গভঙ্গি দ্বারা নিজের মনের মাধুরী মিশিয়ে, সুন্দর অঙ্গভঙ্গি দ্বারা নিজের মনের মাধুরী মিশিয়ে যে নৃত্য রচনা করা হয়, যে নৃত্য রচনা করা হয় তাকে সৃজনশীল নৃত্য বলে। সৃজনশীল নৃত্য সৃষ্টিতে
কোন সুনির্দিষ্ট সৃজনশীল নৃত্য সৃষ্টিতে কোন সুনির্দিষ্ট নিয়ম মেনে চলা হয় না। সৃজনশীল নৃত্য সৃষ্টিতে কোনো সুদৃষ্ট নিয়ম মেনে চলা হয় না, তবে নৃত্যটি অর্থবোধক হতে হয়। সৃজনশীল নৃত্য সৃষ্টিতে কোনো সুনির্দিষ্ট নিয়ম মেনে চলা হয় না, তবে নৃত্যটি অর্থবোধক হতে হয়। লিখতে পারছি সবাই? আমি শুরু থেকে আরেকবার বলি। কোনো গান বা বাদ্যসঙ্গীতের সঙ্গে সুন্দর অঙ্গভঙ্গি দ্বারা নিজের মনের মাধুরী মিশিয়ে যে নৃত্য রচনা করা হয় তাকে সৃজনশীল নৃত্য বলে। সৃজনশীল নৃত্যে কোনো সুনির্দিষ্ট নিয়ম মেনে চলা হয় না, তবে নৃত্যটি অর্থবোধক হতে হয়। লিখতে পারছি সবাই? উৎপন্না, মাত্রা গ্রুপ উচকে ফেলছিস, কোন জায়গায় লিখতে পারিস নি বল। শুরু থেকে আরেকবার বলবো। কোন গান বা বাদ্যসঙ্গীতের সঙ্গে, এটুকু লিখছিস, সুন্দর অঙ্গভঙ্গি দ্বারা নিজের মনের মাধুরী মিশিয়ে যে নৃত্য রচনা করা হয় তাকে সৃজনশীল নৃত্য বলে। সৃজনশীল নৃত্য কোনো সুনির্দিষ্ট সৃজনশীল নৃত্য কোনো সুনির্দিষ্ট নিয়ম মেনে চলে না, সৃজনশীল নৃত্য কোনো সুনির্দিষ্ট নিয়ম মেনে চলে না। জানবি হয়েছে? তবে নৃত্যটি অর্থবোধক হতে হয়। তবে নৃত্যটি অর্থবোধক হতে হয়। নিমাই বাবা, লিখছিস না? তার অর্থবোধক পরে কি বলেছেন? হতে হয়। লেখা হয়েছে? আসো এবার বুঝাই। ধরো আমরা আহ, এতদিন যে পড়াইছি সৃজনশীল নৃত্য কি লোকনৃত্য কি, এটা তো ক্লিয়ার, তোমরা বুঝতে পেরেছো তো? সৃজনশীল নৃত্য কি লোকনৃত্য কি বুঝাইছি না? পরিষ্কার হয়েছে তোমাদের কাছে? আচ্ছা, পরিষ্কার না হলে আবার বুঝাবো, অসুবিধা নেই। সৃজনশীল নৃত্য কি আমি তোমাকে বলি, ধরো কোনো নাচের সঙ্গে, যখন কোনো গানের সঙ্গে যখন আমরা নাচ করি তখন তো আমরা কোনো নিয়ম কানুন মেনে চলি না। ধরো ক্লাসিক্যাল বা শাস্ত্রীয় নৃত্যে যেটা হয়, যে শাস্ত্রীয় নৃত্যে হচ্ছে নিয়ম থাকে, যে এটা এমনই করতে হবে, এটা এমনের বাইরে করা যাবে না। ভরতনাট্যম নাচ এমনই হবে, ভরতনাট্যম নাচ হাফ সিটিং বসেই করতে হবে, পুরোপুরি দাঁড়িয়ে করা যাবে না। আবার কত্থক নাচ পুরোপুরি দাঁড়িয়ে করতে হবে, হাফ সিটিং বসে করা যাবে না। মণিপুরী নাচের, দাঁড়া আমি, আমার দেখতে পাচ্ছ সবাই? মণিপুরী নাচের হাত এরকম আসবে,
মণিপুরি নাচের হাত এরকম আনা যাবে না। এগুলো হচ্ছে ক্লাসিক্যালের নিয়ম, মানে এর বাইরে কিছু করা যাবে না। ঠিক আছে। ইয়ের নিয়ম যেটা লোকনৃত্য, যেটা লোকনৃত্য হচ্ছে, ধরো আমার এলাকায় মানুষ ধান চাষ করে, ঠিক আছে, তো আমার এলাকার লোকনাচ হচ্ছে ওই ধান চাষকে নিয়েই হবে। আমার এলাকায় মাঝিদেরকে নিয়ে নৃত্য হবে না, কারণ আমার এলাকার লোকজন ধান চাষ করে, নৌকা বায় না। বা আমার আরেকজনের এলাকায় নৌকা, নদী মাতৃক অঞ্চল, নৌকা বায়, সবাই মাছ ধরে, ওদের হচ্ছে গিয়ে ওইটা নিয়েই লোকনাচ হবে, ওদের হচ্ছে ধানের নাচ হবে না। ঠিক আছে। আবার পাহাড়ি অঞ্চলে যারা ঝুম চাষ করে, তাদের ওটা নিয়ে লোকনাচ হবে। তাদের চা চা বাগানে চাষ নিয়ে লোকনাচ হবে না। আবার যারা চা বাগানের চা চাষ করে, সিলেটের লোকনাচ চা বাগান কেন্দ্রিকই হবে, চট্টগ্রামের মতো ঝুম চাষের নাচ হবে না। বুঝতে পারছো লোকনাচটা কিরকম? ধরো রাইয়ের বাবা একটা কথার কথা হচ্ছে গিয়ে একটা কাজ করে, হ্যাঁ, ধরো কথার কথা রাইয়ের বাবা হচ্ছে রিক্সা চালায়, ঠিক আছে, রায়ের বাসায় রিক্সা চালানো নিয়ে গল্প হবে, ট্রাক চালানো নিয়ে গল্প হবে না। বুঝতে পারছো? আবার ধরো অহনার বাবা হচ্ছে গিয়ে এই যে মাঠে কৃষকের চাষ করে, কাজ করে, ঠিক আছে, ওর বাড়িতে হচ্ছে কি ধান চাষের গল্পই হবে, ওই নদীতে মাছ ধরার গল্প হবে না। লোকনৃত্যটাও হচ্ছে ওই রকম, যার এলাকায় যে কাজ হয় ওই কাজ নিয়ে লোকনাচ হয়। বুঝাতে পেরেছি? এবার যেটা সৃজনশীল নাচ, ধরো কোনো গান আমরা শুনলাম, আমরা বিভিন্ন সিনেমায় গান দেখি না, নায়ক নায়িকা নাচ করতেছে, বা আমরা বিভিন্ন গানের সাথে নাচ করি, আমরা একটা নাচ তুললাম কি, দুহাতে কালের মন্দিরা যে সদাই বাজে। এটা হচ্ছে সৃজনশীল নাচ। কেন সৃজনশীল নাচ? এটা হচ্ছে, এটাতে কোনো নিয়ম কানুন নাই যে হচ্ছে এই সৃজনশীল শাস্ত্রীয় নৃত্যের মতো হাতে এরকমই হইতে হবে, এরকম হওয়া যাবে না। ঠিক আছে। ঘুরে এইভাবেই ঘুরতে হবে, ডান দিকে ঘুরতে হবে, বাঁ দিকে ঘোরা যাবে না, সোজা দাঁড়ায় নাচতে হবে, বসে নাচা যাবে না, এরকম কোনো নিয়ম কানুন নাই। ঠিক আছে। এর জন্য হচ্ছে সৃজনশীল নৃত্য নিজের মনের মাধুরী মিশিয়ে, ধরো আমি শুনলাম দুহাতে কালের মন্দিরা যে সদাই বাজে, আমি জানি কিভাবে মন্দিরা এভাবে ধরে, ঠিক আছে, মন্দিরা বাজে কিভাবে, এভাবে বাজে। ঠিক আছে, আমি মুদ্রা দিলাম, দুই হাতে কালের মন্দিরা যে সদাই বাজে। ঠিক আছে, এটা আমি নিজে সৃষ্টি করেছি ভেবে, এটা আমি কোনো নিয়ম কানুন মেনে চলিনি। তাই বলে এটা অর্থবোধক হবে না, অনর্থক হয়ে পড়বে তাইলে হবে না। আমি যদি বলি দুই হাতে কালে ঢোল বাজাইতে থাকি মন্দিরা যে সদাই বাজে, তাহলেও হবে না। সৃজনশীল নৃত্য কোনো নিয়ম কানুন মেনে চলবে না, মনের মাধুরী মিশিয়ে তৈরি হবে, কিন্তু অর্থহীন কিছু হওয়া যাবে না, সবকিছু অর্থবোধক হতে হবে। তবে যে নাচটা তৈরি হবে সেটাই হচ্ছে সৃজনশীল নৃত্য। এখন রাস্তার মোড়ে হচ্ছে গিয়ে পাগল হচ্ছে লাফাতে থাকে আনন্দে, ওটাকে কি আমরা সৃজনশীল নৃত্য বলবো? কারণ ওটা কোনো অর্থ ক্যারি করছে না। বুঝতে পেরেছি সৃজনশীল নৃত্য কি, শাস্ত্রীয় নৃত্য কি, লোকনৃত্য কি, বুঝতে পেরেছি। কারো কোনো প্রশ্ন থাকলে হাত তোলো। কারো কোনো প্রশ্ন নেই? আরে জাহ্নবীটা কই গেল রে, ক্লাসের মাঝখান দিয়ে লেকচার না শুনে চলে গেল। এবার ওরা আবার বুঝাবে কে? সবাই সবকিছু বুঝতে পেরেছি? হোমওয়ার্ক কি আমাদের বুঝতে পেরেছি? নেক্সট ক্লাসে ভিডিওর গল্প। জাহ্নবী বাবা, লেকচার তো মিস করে ফেলেছিস, এবার তোরা আবার শিখাবে বুঝাবে কে? স্যার বুঝিনি। এতক্ষণ যে বুঝালাম সৃজনশীল নৃত্য কি, তুই কই গেছিস? ওই সময় কোথায় চলে গেছিলি? বুঝলাম। হ্যাঁ,
আমি তো ছিলাম এখানে। ছিলে? শুনতে পেয়েছিস? বুঝতে পেরেছিস সৃজনশীল নৃত্য কি? হ্যাঁ, বুঝেছি। আচ্ছা, ঠিক আছে, তাইলে সবাই হচ্ছে গিয়ে এই সপ্তাহের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব সবাই সবার নাচের ভিডিও জমা দিবে। ঠিক আছে, গ্রুপে জমা দিবে। যারা গ্রুপে জয়েন করেনি তাদেরকেও জানিয়ে দিবে, যদি কেউ নাচের ভিডিও জমা না দেয় তাহলে আমি নেক্সট ক্লাসে ওদেরকে নাচ তুলাবো না। মনে থাকবে? চলো সবাই প্রণাম করে নাও, আজকের মতো এটুকু। রেডি, 1 2 3 স্টার্ট। তাক কা ধিম মি, তাক কা ঝুন, তাক কা ধিম মি, তাক কা তেই, তেই তেই দিদি তেই তাম, তেই তেই দিদি তেই তাম, তেই তেই দিদি তেই তাম। সবাই সাবধানে থাকবে, সুন্দর করে সেজে গুজে ভিডিও করে জমা দিবে। ঠিক আছে, চলো বাই। হরে কৃষ্ণ স্যার, প্রণাম। হরে কৃষ্ণ। স্যার, হরে কৃষ্ণ স্যার। হরে কৃষ্ণ।